নানা নাটকীয়তার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এ নিয়ে শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতির পক্ষে বিপক্ষে খোদ ইসরায়েলের ভেতরই বিক্ষোভ হয়েছে। এমনকি ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেন গাভির যুদ্ধবিরতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগের হুমকি দিয়েছেন। তবে কয়েকটি দেশের জোর প্রচেষ্টায় ইসরায়েলের মন্ত্রিসভায় এই যুদ্ধবিরতি অনুমোদন পেয়েছে। 15 মাসের বেশি সময় ধরে গাজা পুড়ছে। কাতার ও মিশরে যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দারা ছুটে গিয়েছেন সেখানে। তারপরও যুদ্ধবিরতির আলোচনায় শিকে ছিটছিল না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। অবশেষে সেই কাতার ও মিশরের মধ্যস্থতাতেই হলো যুদ্ধবিরতি। মাঝখানে অবশ্য আরও একটি দেশ রয়েছে। সেই দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। গোয়েন্দা কর্মকর্তা, কূটনীতিক ও মধ্যস্থতাকারীরা শেষ পর্যন্ত ইসরায়েল ও গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের বোঝাতে সক্ষম হয়েছেন। যুদ্ধবিরতির এই আলোচনায় ইসরায়েলের হয়ে নেতৃত্ব দিয়েছেন চৌকস দুজন গোয়েন্দা কর্মকর্তা। মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রনেন বার ইসরায়েলের হয়ে আলোচনা চালিয়ে নেন। অবশ্য পেছন থেকে তাদের দুজনকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন নেতানিয়াহুর সামরিক ও রাজনৈতিক উপদেষ্টারা। যুদ্ধবিরতিতে ফিলিস্তিনি যোদ্ধাদের রাজি করাতে এই দুজন একবার কাতার, একবার মিশর তো আরেকবার যুক্তরাষ্ট্র ছুটে গিয়েছেন। যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধবিরতি আলোচনায় নেতৃত্ব দেন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক। মধ্যপ্রাচ্য নিয়ে তার পূর্ব অভিজ্ঞতা সব পক্ষকে এক টেবিলে বসাতে সাহায্য করেছে। কাতারের হয়ে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তিনিই জানান রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লিয়াজও করেছে মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশাদ। মিশর মূলত ইসরায়েল ও ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে সমঝোতার খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছে। সামনের দিনগুলোতে যুদ্ধবিরতি বাস্তবায়নে এই প্রক্রিয়া চলমান থাকবে। ইয়াহিয়া সিনোয়ারের মৃত্যুর কারণে ফিলিস্তিনি যোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন খলিল আল হায়া। তার দক্ষতার কারণে দ্রুত হয়েছে যুদ্ধবিরতির এই প্রক্রিয়া। প্রাথমিকভাবে 42 দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। চুক্তির আওতায় 33 জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেওয়া হবে। গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে ইসরায়েলি সেনারা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ বাড়িতে ফিরতে পারবেন। আর গাজার ভেতর 800 মিটারের একটি বাফার জোন তৈরি করা হবে, যেটির নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। কায়রো ভিত্তিক একটি সংস্থার মাধ্যমে যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। তবে এই যুদ্ধবিরতিতে অসন্তোষ প্রকাশ করে ইসরায়েলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তাদের কাছে এই যুদ্ধবিরতি পরাজয়ের শামিল। যুদ্ধবিরতির পক্ষেও ইসরায়েলে মিছিল হয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভায় আগুন লেগেছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির যুদ্ধবিরতি ইস্যুতে পদত্যাগের হুমকি দিয়েছেন। কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও এই যুদ্ধবিরতির বিপক্ষে দাঁড়িয়েছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।